আসসালামু আলাইকুম। কাছে এবং প্রবাসে যেখান থেকে আজকের ভিডিও দেখছেন সকলকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন। আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন যে একজন পুরুষ যখন সহবাস করে তখন কেন তার দ্রুত বীর্যপাত ঘটে যায়? বা অনেক নারীরাও জানতে চান যে আসলে এমন কোনো টেকনিক আছে কিনা যেটা এপ্লাই করলে আমার হাজবেন্ড দীর্ঘ সময় নিয়ে আমার সাথে সহবাস করতে পারবে, প্রতিবার আমাকে অর্গাজমে সুখ দিতে পারবে। তো বন্ধুরা, অবশ্যই এজন্য আজকে আপনাদের একটি মাত্র পদ্ধতি বলবো। এটা যদি আপনি এই সহবাসে এপ্লাই করতে পারেন তাহলে আপনি দীর্ঘ সময় নিয়ে অর্থাৎ ৩ গুণ সময় বেশি করে আপনার স্ত্রীকে সময় দিতে পারবেন। স্বাভাবিকভাবে যখন কোনো পুরুষ বিয়ে করতে যান বা বিয়ে করতে চান তখন তাদের ১ম নাম্বার যে চয়েস থাকে বা যেটাকে আমরা ফার্স্ট চয়েস বলে থাকি সেটা হচ্ছে স্ত্রী অবশ্যই সুন্দরী হতে হবে এবং একটা আবেদনময়ী লুক থাকতে হবে। এবং বিয়েটা যখন করি তখন কিন্তু আমরা এই কথাটা ভুলে যাই যে আমি একটা সুন্দরী মেয়েকে বিয়ে করেছি, একটা আবেদনময়ী মেয়েকে বিয়ে করেছি, তার শারীরিক চাহিদাটা আমাদের পূরণ করতে হবে। এটা কিন্তু আমরা কখনোই মনে রাখার চেষ্টা করি না। যার কারণে বিয়ের পরে দাম্পত্য জীবনে বিভিন্ন প্রকার ঝামেলা, ঝগড়া এগুলো কিন্তু লেগেই থাকে। আপনি সহবাসটা যখন শুরু করছেন আপনি কিন্তু ফোর প্লে করতেছেন না। মূল বিষয়টা হচ্ছে কি, যত আমাদের এই ধরনের চিকিৎসা বিজ্ঞানী আছেন তারা কিন্তু একটা বিষয় বলেছেন, একটা নারীকে বা একটা স্ত্রীকে অর্গাজমের সুখ যদি পরিপূর্ণ দিতে হয় তাহলে মেইন প্লেতে যাওয়ার আগে ফোর প্লেতে পর্যাপ্ত সময় নিতে হবে, অর্থাৎ বেশি সময় নিয়ে স্ত্রীকে আদর, চুম্বন, মর্দন এই কাজগুলো করতে হবে। এই কাজগুলো করতে করতে যখন স্ত্রী ফুল এক্সাইটেড হবে তখনই কেবলমাত্র তার ভ্যাজানাতে পেনিসটা প্রবেশ করে সহবাস শুরু করতে হবে। ধরুন আপনি সহবাস শুরু করলেন বা সহবাস করার আগে যথেষ্ট প্রফেসরের সময় নিলেন, কিন্তু আপনি যখন স্ত্রীর নগ্ন দেহটা দেখতেছেন, দেখার সাথে সাথে আপনি অতিরিক্ত এক্সাইটেড হয়ে যাচ্ছেন। অতিরিক্ত এক্সাইটেড হওয়ার ফলে আপনি সময় নিতে পারছেন না, দ্রুত বীর্যপাত ঘটিয়ে ফেলছেন। কারণ যখন আপনি অতিরিক্ত এক্সাইটেড হচ্ছেন তখন খুব দ্রুত আপনার পেনিসটা চালনা করতেছেন। পেনিস চালনা করার ফলে আপনার দ্রুত বীর্যপাত ঘটে যাচ্ছে। এতে কিন্তু স্ত্রী অর্গাজমের সুখ পাওয়া থেকে বঞ্চিত হচ্ছে। এক্ষেত্রে যেটা করতে হবে, অতিরিক্ত এক্সাইটেড হওয়া যাবে না, মাথাটা ঠান্ডা রাখতে হবে। খুব সফটলি স্লোলি একটা ছন্দময় গতি নিয়ে সান্দিক গতিতে আপনাদের সহবাসটা শুরু করতে হবে। এবং যখন আপনি সান্দিক গতিতে সহবাসটা শুরু করবেন তখন দেখা যাবে যে আপনার এই ছন্দময় গতির তালে তালে যখন সহবাসটা করতেছেন আপনার সময়টা ২ মিনিটের জায়গা ৬ মিনিট, ৫ মিনিটের জায়গা ১৫ মিনিট নিতে পারতেছেন এবং স্ত্রী কিন্তু অর্গাজমের সুখ পাচ্ছে। এভাবে আমরা একটু মাথাটা ঠান্ডা রেখে সফটলি স্লোলি পেনিসটা চালনা করব। কারণ পেনিস দ্রুত চালনা করে আজ পর্যন্ত কোনো বীর পুরুষও কিন্তু সময় নিতে পারেনি। এই বিষয়টা মাথায় রাখার চেষ্টা করতে হবে। আরেকটা বিষয় আমাদের অনেকে ভুলে যাই আমরা, সেটা হচ্ছে যারা সময় কম নিতে পারি তাদের জন্য কিন্তু একটা উপযুক্ত সময় আছে। অর্থাৎ আমাদের ম্যাক্সিমাম পুরুষরা যে ভুল কাজটা করে থাকেন, সারাদিন বাসার বাইরে অক্লান্ত হাড় ভাঙা পরিশ্রম করেছেন, বাসায় ফিরেছেন হাত মুখ দিয়ে খেয়ে একটু বিশ্রাম নেবেন, কিন্তু আপনারা এই খাওয়ার পরে বিশ্রাম না নিয়ে আপনারা কি করতেছেন, স্ত্রীর সাথে সহবাস করতেছেন। অর্থাৎ আপনি যে বিশ্রাম না নিয়ে সহবাসটা শুরু করলেন, এতে যে ক্ষতিটা হচ্ছে, আপনার বীর্য পাতলা থাকবে এই সময়টায় এবং দ্রুত বীর্যপাত ঘটে যাবে। এবং আপনি যখন খাওয়ার পর পর সহবাস করতে যাবেন আপনি কিন্তু কখনোই কোনোভাবে সহবাসে সময় নিতে পারবেন না। এটা আপনার পক্ষে নেওয়াটা কোনোভাবেই সম্ভব হবে না। এই ক্ষেত্রে আপনাদের যেটা করতে হবে, এই সময়টা একটু বিশ্রাম নিতে হবে। আর এই সময়টা যখন আপনি সহবাস করবেন খাওয়ার পর পর তখন আপনার হার্ট, লিভার, কিডনি, আপনাদের সকল অর্গানগুলা কিন্তু আস্তে আস্তে ড্যামেজ হতে থাকবে। আপনি প্রথমে কিছু বুঝতে পারবেন না, কিন্তু একটা পর্যায়ে যেয়ে দেখবেন সব শেষ। এজন্য এটা করা যাবে না। আপনি এই সময়টা একটু বিশ্রাম নিবেন, বিশ্রাম নিয়ে আপনি যেটা করতে পারেন শেষ রাতের দিকে সহবাসটা করতে পারেন, অর্থাৎ ভোর ৪টা থেকে ৭টা। এই সময়ে পুরুষের শরীরে টেস্টোস্টেরন হরমোন লেভেলটা বেশি থাকে, আবার নারীদের শরীরে কিন্তু যৌন হরমোনটা কম থাকে। যার কারণে আপনার স্ত্রীর যেহেতু চাহিদা একটু কম আছে, আপনার হরমোনটা বেশি থাকবে, এই সময় সহবাস করলে কিন্তু স্ত্রীকে অর্গাজমের সুখ দেওয়া আপনার পক্ষে সম্ভব হবে। আর রাতের দিকে যদি সহবাসটা করতে হয় তাহলে অবশ্যই হালকা পাতলা কিছু খাবার খেয়ে নিতে হবে এবং যাতে আমাদের পেট ভরা না থাকে সেই অবস্থায় সহবাসটা করতে হবে। আবার অনেকে আছে দেখা যায় আমরা যখন সহবাসটা শুরু করলাম তখন আমরা খুব অল্প সময়ের মধ্যে হাঁপিয়ে উঠি, অর্থাৎ স্ত্রীর উপর উঠে যখন আমরা সহবাসটা করি তখন আমরা কিছু সময় সহবাস করার পরে আমাদের নিঃশ্বাস ঘন হয়ে যায়। তো এরকম অবস্থা যদি হয় তাহলে আমরা কি করব, অবশ্যই আমাদের পজিশনটা চেঞ্জ করব। সবসময় যে স্ত্রীর উপরে সহবাস করতে হবে বিষয়টা কিন্তু এমন না। এক্ষেত্রে আমরা যেটা করব, আমরা স্ত্রীর এক পাশে শুয়ে আমরা সহবাস করতে পারি, স্ত্রীকে আমাদের শরীরের উপর উঠিয়ে দিয়ে সহবাস করতে পারি। এছাড়া অন্যান্য যে পজিশনগুলো আছে আমরা এই পজিশনগুলো অ্যাপ্লাই করে কিন্তু সহবাসটা করতে পারি। আবার সহবাসের শুরুতে যখন দেখা যাবে যে আমরা মেইন প্লেতে চলে গিয়েছি, অর্থাৎ আমাদের পেনিসটা স্ত্রীর ভ্যাজানাতে প্রবেশ করে আদরটা আমরা করতেছি, তখন অনেকেই নিশ্চুপ থাকেন, আমাদের উপরের অংশটা আমরা একেবারে বন্ধ রাখি, এটা করা যাবে না।
আমাদের এই সময় যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের পেনিসের কাজটা হচ্ছে ভ্যাজাইনাতে সুন্দর অনুভূতি সৃষ্টি করা স্ত্রীকে, অপরদিকে আমাদের মুখমণ্ডল, আমাদের হাত, এই আমাদের যে অঙ্গগুলো আছে এটা দিয়ে আমাদের স্ত্রীর মুখমণ্ডল, ঘাড়, কানের লতি, লিপ, ঠোঁট, ব্রেস্ট নিপল এই জায়গাটায় পর্যাপ্ত পরিমাণে আদর করতে হবে। জিহ্বাটা দিয়ে লাঙ্গলের মতো চার্জ দিতে হবে। তাহলে দেখা যাবে স্ত্রীর নিচে উপরে সকল জায়গা থেকে যখন গুড অনুভূতিগুলো বা ভালো অনুভূতিগুলো সে পাবে, তখন কিন্তু তার আসলে এই সহবাসে অর্গাজমের সুখটা সে কিন্তু গ্রহণ করতে পারবে। আর একটা যে বিষয় আমাদের মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আমরা অনেক সময় জয়েন্ট ফ্যামিলিতে বসবাস করি। এই সময় দেখা যায় আমরা দুশ্চিন্তা থাকি যে আসলে আমি এই সময় সহবাস করব, আমাদের এই সহবাসের শব্দটা কেউ শুনে যায় কিনা, বা এই আতঙ্ক, হতাশা নিয়ে কিন্তু কখনো সহবাস করা যাবে না। যারা জয়েন্ট ফ্যামিলিতে আছেন অবশ্যই সুন্দর একটা নিশ্চুপ শুনশান পরিবেশ যখন সৃষ্টি হবে তখনই কেবলমাত্র আমরা সহবাসটা শুরু করবো। এর আগে কিন্তু কোনোভাবেই করার দরকার নেই বা আমরা করবো না। আরেকটা বিষয় থাকে দিনের বেলা সহবাস করা নিয়ে। অনেকে দিনের বেলা সহবাস করতে চান, কিন্তু দিনের বেলা আসলে সহবাস করে ভালো লাগাটা কম মানুষই খুঁজে পাবেন। কারণ আমাদের প্রত্যেকেরই কোনো না কোনো কাজে আমরা নিয়োজিত, আমরা কর্মজীবী বা আমরা শ্রমজীবী। আমাদের এই কাজের সাইড থেকে ইমার্জেন্সি ফোন আসতে পারে, আমাদের ওখানে কাজে কোনো ব্যাঘাত করতে পারে, আবার আমাদের বাসায় কোনো আত্মীয় এসে দরজায় নক করতে পারে, ছেলে মেয়েরা আমাদের ডিস্টার্ব করতে পারে। এই সকল কারণে দিনের বেলার পরিবর্তে আমরা সবসময় রাতটাকে বেছে নিব, এবং বিশেষ করে শেষ সাথে সহবাসটা যদি আমরা করতে পারি তাহলে কিন্তু আমাদের খুব সুন্দর একটা সময় আমরা নিতে পারবো। আবার কিছু কিছু পুরুষ আছেন তারা বলে থাকেন যে আমি সহবাসের প্রতিদিনিয়ত করতে চাই কিন্তু আমার স্ত্রী করতে চায় না। আসলে স্ত্রী কেন করতে চায় না? মূলত এই সমস্ত চাপাবাজ যে সকল পুরুষ আছেন তাদেরকে বলবো আসলে আপনি তো একজন অক্ষম পুরুষ। কারণ আপনি যখন সহবাস শুরু করতেছেন দ্রুত আপনার বীর্যপাত ঘটে যাচ্ছে, স্ত্রীর অর্গাজমে সুখ পেলো কিনা এটা কিন্তু আপনি কখনোই জানার চেষ্টা করেন না, বা না করার ফলে তখন দেখা যায় স্ত্রীর মধ্যে অস্থিরতা কাজ করে, তার মধ্যে যন্ত্রণার সৃষ্টি হয়, মাথা ব্যথা করা, শারীরিক বিভিন্ন অসঙ্গতি এগুলো দেখা দিয়ে থাকে। পরবর্তীতে স্ত্রী বলে থাকেন যে তুমি তো আমাকে অর্গাজমে সুখ দিতে পারো না, তাহলে আসো কেন আমার কাছে, কেন তুমি আমাকে বিরক্ত করো, কেন আমাকে যন্ত্রণাটা বাড়িয়ে দাও। এই সকল পুরুষ যারা চাপা মারে বুঝতে হবে এদের সমস্যার কারণে স্ত্রীর অর্গাজমে সুখ পায় না, যার কারণে এদের সহবাস করতে চায় না। আবার কিছু পুরুষ এমনও চাপা মারে যে আমি প্রতিদিন সহবাস করি, প্রতিদিন সহবাস না করে থাকতেই পারি না। বুঝতে হবে এরা আসলে পাতিহাস, এরা সহবাস করতেই জানে না। কারণ একজন সক্ষম পুরুষ কখনো প্রতিদিন সহবাস করবে না। সে সপ্তাহে 2 থেকে সর্বোচ্চ 3 দিন সহবাস করবে, এবং সে যখন একবার সহবাস করবে পরবর্তীবার সহবাস করতে সময় লাগবে। কেন লাগবে? তার শরীর ক্লান্ত থাকবে। সে তো সহবাসের দীর্ঘ সময় নিয়ে সহবাস করবে, যার কারণে আজকে সহবাস করলে কালকে সে করতে পারবে না। তার একটা ক্লান্তি থাকবে, ক্লান্তিটা ঘাটতিটা দূর হওয়ার জন্য তার ন্যূনতম 1 দিন সময় লাগবে। আর যারা প্রতিনিয়ত সহবাস করে বলে আপনার সামনে চাপা দিচ্ছে, আপনার মন খারাপ করে দিচ্ছে, বুঝতে হবে এরা স্ত্রীর শরীরের উপর ওঠে আর নামে। আজ পর্যন্ত স্ত্রী অর্গাজমে সুখ পেয়েছে কিনা এটা জানার মতো সাহস তাদের নেই। এই সকল পুরুষের কথা বিভ্রান্ত হওয়া যাবে না, এবং সহবাসের একজন পারফেক্ট পুরুষ সপ্তাহে 2 থেকে 3 দিন বেশি কখনোই সে করবে না বা করে না। তো বন্ধুরা, এই ছিল আজকের বিষয়। এই বিষয়গুলো যদি আমরা মেনে সহবাস করতে পারি তাহলে কিন্তু কোনো প্রকার 1 টাকার মেডিসিন খাওয়ার প্রয়োজন হবে না। মেডিসিন না খেয়েও কিন্তু আমরা সহবাসের সুন্দর সময় নিতে পারবো, দীর্ঘ সময় নিয়ে সহবাস করতে পারবো। এই ছিল আজকের বিষয়। সকলের সুন্দর জীবন কামনা করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।